গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে সোমবার আর আমার চোখটা দেখছি কিরকম ফুলে গেছে। ডিহাইড্রেশন এটা বেশি হচ্ছে এখন। রাত্রিবেলা জল খাওয়া হচ্ছে না, টানা ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে নিচ্ছি, আর এত ড্রাই ওয়েদার। তো দেখো চোখটা এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন 7:30 বাজে, সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। এবার আজকে পেঁপে কেটে নিয়েছি সকাল সকাল, আর চিড়ে ভাজা করব, তাই বাদামও বসিয়ে দিয়েছি। চোখটা যত জল খাবো, ফ্রুটস খাবো, আস্তে আস্তে চোখটা ঠিক হবে। এখন রেগুলারই তোমরা দেখতে হবে চোখটা এরকম ফুলে ফুলে হয়ে গেছে। আর রাত্রে সুন্দর করে একটু তেল ম্যাসাজ করবো বা কিছু করে শোবো, ও আর হয়ে উঠছে না গো। যাই হোক, চলো সকাল সকাল শুরু করলাম আজকের ব্লগ। আজ হচ্ছে সোমবার, অয়ন যাবে অফিসে, 8টা বাজতে চলেছে। চলো তাড়াতাড়ি করে চিড়ে ভাজা করে নিই আর চা করবো। এ দেখো বাদাম ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে পেঁপে কেটে রেখেছি। ধরো একটা পেঁপে খাই। বাদামটা দেখো একটু ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো ঘি। বাটার দিলেও ভাল লাগে, ঘিটা হাতের কাছে ছিল। একটুখানি কারি পাতাও অ্যাড করব, একটু কারি পাতা দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কাও দেখো অ্যাড করে দিয়েছি। তো দেখো চিড়ে দিয়ে দিয়েছি, আর চিড়ের উপর দিয়ে একটু পিঙ্ক সল্ট আর একটু বিট নুন ওটাও অ্যাড করে দিয়েছি। বাটারটা একটু কাটতে হবে, ফ্রিজে থাকে তো শক্ত একদম। এই বাটার দিলে না চিড়ে খেতে হেভি লাগে। বাটার দিয়ে চিড়ে ভেজে খেয়েও দারুণ লাগবে। ঘিতেও ভাল লাগে, কিন্তু ঘিতে ভাজা একরকম, বাটারে ভাজা একরকম। ছোটোবেলায় না আমি বাটারে ভেজে এরকম চিড়ে ভাজা খুব খেতাম গো, খুব ভাল লাগতো আমার। আর এই চিড়েগুলোই খেতাম। আমাদের ওখানে তো ওরকম মোটা চিড়ে পাওয়া যেত না কলকাতায়, এরকম পাতলা চিড়ে পাওয়া যেত, তো এগুলো খুব খাওয়া হতো। এসে গেছে পাপায়া। ইয়ে দেখো পাপায়া, কিন্তু আমি এখানে বেশিক্ষণ বসতে পারবো না। ওখানে চিড়েটা ভাজা হচ্ছে, পালাবো এক্ষুনি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো খেয়ে নিয়েছি আমি। হুম 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 সকালবেলা কিন্তু পেঁপে খেতে দারুণ লাগে। তো মিষ্টি মিষ্টি পেঁপে, সকালবেলা উঠে খালি পেটে ফল খাওয়া যে কি ডেঞ্জারাস ভালো জিনিস, মানে কি বলবো। আমি আমার দিদির ছেলেকেও আমি আবার শেখাচ্ছি এখন। ও তো সেই সল্টলেকে পড়তে যায়, সকালবেলা যায়, আর ফেরে অনেক বেলায়, সেই বিকেলের দিকে ফেরে, এদিক ওদিক পড়াশুনো করতে যায়, আর সারাক্ষণ বাইরে এটা ওটা খেতে থাকে। ওকেও আমি শিখিয়েছি সকালবেলা ফল খাওয়া। ও শুনে খুব ভয় পেয়ে গেছে, ভাবছি এটা কি করে সম্ভব। নয়, পুরোটা খেয়ে নাও। আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। আমি ওকে বলছি সকালবেলা ফল খাবি। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের না সবার আগে এগুলো ধরাতে হবে। গোটা ভবিষ্যৎ তো ওদের হাতেই পড়ে আছে না, ওদের জন্যই তো গোটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। রান্নাঘরের লাইটটাও কেটে গেল, অনেক বছর চলছিল এটা, এই কাটলো, আজকে কেটে গেল। নতুন লাইট আছে না, এটা লাগিয়ে দিতে হবে এখানে, নইলে অসুবিধা হবে। তো চলো চিড়েটা ভেজে নিই, চিড়ে আর চা নিয়ে আসি। দেখো অয়ন লাগাচ্ছে, কিন্তু এবার আর ছোট লাইট, এবার বড় লাইটটা নেই। হ্যাঁ দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দেখি। এ তো ওয়াম আলো হয়ে গেল গো। ঠিক আছে, তুমি লাইট কিনে এলো এখন, থাক না থাক, ওয়াম আলোতেও কোনো অসুবিধা নেই। আদা কুচো আর লঙ্কা কুচো একটু চিড়ের উপর ছড়িয়ে দিলাম। আজ তো কাঁচা পেঁয়াজও খাবো না, দেখা যাক কেমন খেতে লাগে। চাটা একদম ফুলে উঠে পড়লো, আমি সামনেই দাঁড়িয়ে আছি, এই দেখো কতটা ফুলছে। আমার মনে হয় দুধটার জন্য হচ্ছে। এই বাটিটা না একদম চায়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কখনো এত ফোটে, কিন্তু কখনো পড়ে না। তো কখনো কখনো দুধের জন্য, অনেক সময় দুধের জন্য হয়তো দুধটা চেঞ্জ হয়েছে বলে চাটা পড়ছে। তো যাই হোক, চলো চিড়ে ভাজাটা খাই। চিড়ে ভাজা এসে গেছে। চিড়ে ভাজার মধ্যে একটু লঙ্কা দিয়েছি, একটু আদা কুচো দিয়েছি। ভালো লাগছে আদা কুচোটা দিয়ে। আদা কুচো, লঙ্কা কুচো, পেঁয়াজ নেই, সোমবার তো। ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে, হেভি লাগছে। সকালবেলা যে লঙ্কাগুলো মাখছি, হেভি ঝাল, চিড়ের মধ্যে বা মুড়ির মধ্যে, সেম জায়গা থেকে সেম লঙ্কাই আমি দুপুরবেলা খাচ্ছি, অতটা ঝাল লাগছে না। চাটা হচ্ছে, নিয়ে আসবো। এখন এই বসন্তের টাইম পড়ে গেছে, স্কিনে না নানা রকম ডিজিজ হবে, নানা রকম ডিজিজ। নিম পাতা মাস্ট, নিম পাতা খাবে, নিম পাতা, কারি পাতা, এগুলো খাবে, স্কিনের একদম ওষুধ। সজনের ডাঁটা খাবে, সজনের শাক খাবে, সজনের ফুল খাবে।
দুধ ননভেজ একটু অ্যাভয়েড করে চলবে। পুরো তো খাওয়া ছাড়তে পারবে না, আমিও পারবো না, কিন্তু একটু কম কম খাওয়া হবে। আমি কমই খাই, তোমরা দেখোই। এই সময়টা খুব সাবধানে থাকার। আমাদের মনে হয় ছোটোবেলায় যখন এই সময়টা বাবা সবার কত রোগ ভোগ হতো, বসন্ত রোগ হতো সেই সময়। আমাদের বাড়ির ওখানে একজন কে ছিলেন, ওই মামা বাড়ির ওখানে, বসন্ত রোগে পুরো মুখটা ফুলে 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 মুখের মধ্যে কিরম যেন হয়ে গিয়েছিল না। এই সময় বিউলি ডালের বড়ি দিয়ে বিভিন্ন শুক্তো আমিও করবো জানো, আজকেই করব। আজকে দুপুরে শশার তরকারি করব। বাদামটা মনে হয় আটটু ভাজা হতো। বা গরম আছে তো, ঠান্ডা হলে ভালো লাগছে। চিড়ে ভাজাটা মাঝে মাঝে চিড়ে ভাজা করবো, রোজ রোজ মুড়ি খাবো না, একটু এদিক ওদিকও ভালো লাগে। লঙ্কাটা মুখে দিতেই ভালো লাগছে, এত ঝাল। এখন তো অনেক সকাল সকাল অফিস যাচ্ছে, সকাল সকাল অত কিছু করতে পারবো না, পোহা মোহা এটা ওটা আমার মাঝে মাঝে করতেও পারি। আজকে তো দেরি হয়ে গেল, হবে না 8টার সময় বেরিয়ে যায়, আজকে 8টার সময় বেরোতে পারে, 8:30 হয়ে যাবে। নিয়ে এসেছি চা আর বিস্কিট। রান্নাঘরে আলোটা দেখো কিরম কম লাগছে না, ওয়াম আলো রান্নাঘরে না, ওয়াম আলো ভালো লাগে না। কি করবো, লাইটটা কেটে গেল। অনেক বছর চললো লাইটটা, 3 বছর। ওরা সেই 23 সালে লাগিয়ে দিয়েছিল না, 23, 24, 25, 26। আমার রান্নাঘরে তো খুব একটা আলো জ্বলেই না, রাত্রের দিকে তো আলোই সেরকম জ্বলে না, তবে আজকাল জ্বলে। এখন তো জ্বালিয়ে রাখি না, সন্ধ্যের দিকটা তুমি এদিকে এসে কাজ করো, জল ঠল ভরো। এই রান্নাঘরে রান্না বান্না হয় না তো, বিকেলের পর তো কোনো রান্নাই নেই। সকালে চা খেতে খেতে তোমাদের সাথে এর গল্প করতে কথা বলতে বেশ ভালো লাগে। বিস্কিটও নিয়ে নিলাম, এই বিস্কিট আর পাওয়া যাচ্ছে না। অয়ন আগের দিন গেল বাজারে, বলছে আনেনি। এই হয় মানে লাকিলি যদি তুমি পেয়ে যাও, ওর জন্য সেদিন আমার এত আনন্দ হচ্ছিল। কলকাতায় সকালবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে একজন কাকু এই যে ভ্যানের মধ্যে করে নিয়ে যেত, সব সামনে বাক্সটা রাখা থাকতো, আমাদের বিস্কিট কত থাকতো, পাউরুটি বিস্কিট, আমরা বলতাম না বন পাউরুটি, বন পাউরুটি বলতাম না, বন পাউরুটি বান পাউরুটি, আমরা সব বান পাউরুটি বলতাম না, আমরা বন পাউরুটি বলতাম। তো ওগুলো যেত আর ওখান থেকে কিনতাম। সবাইকে দিত না জানো এই কাকু, আমি ঠিক খুব সুন্দর, আমার অ্যাপ্রোচ খুব ভালো ছিল। কাকু দাঁড়াও আসছি, দৌড়তে গেলাম, আমি বলছি নেই নেই অত নেই, দেখি খোলো কৌটোটা, খোলো ইয়েটা খোলো, আমি দেখবো। আমার সাথে পেরে উঠতো না। আমাদের সবাই বলতো বাবা টুবাই খুব স্মার্ট, উনি কাউকে দেয় না, ওনার মুখটাই এমন করে রাখতো না চাইতে ভয় পেয়ে যাবে। গম্ভীর। তো ওনার কাছ থেকে এই ফিস্কিটগুলো আমি কিনতাম মাঝে মাঝে। বাড়ির বিস্কিটটা শেষ হয়ে গেছে, মা স্কুলে চলে গেছে, খেতে গিয়ে দেখলাম আরে বিস্কিটটা তো শেষের দিকে, আবার মা কখন আনবে, মানে ওই কাকুর দোকান থেকে আনা হয়, তার আগে যেই উনি যাচ্ছে রাস্তা দিয়ে, ওনাকে ধরে আমি কালেক্ট করে নিলাম সব বিস্কিট। ভালো লাগতো। আর ওই যে মোটা মোটা পাউরুটিগুলো যে একটু বড় বড় 3 টাকা 4 টাকা দাম ছিল, যেগুলো ডিমের মধ্যে ডিম টোস্ট করে যেটা খায়, ওগুলো কালেক্ট করে নিতাম, ভালো লাগতো আর ফ্রেশ। এখন এগুলো কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু খেতে পারি না। যবে থেকে বাইরে এসেছি না, শুধু খাওয়া পড়ার কষ্ট আর খাওয়া পড়ার কষ্ট। তাও বলতে নেই 5-6 বছর ধরে ব্যাঙ্গালোরে সব কিছু পাওয়া যাচ্ছে। চলে এসেছি আমি আমার অফিসে, এখন বাজে 11:15, করবো আমার কাজ। আজকে হবে শশা শুক্তো, তো শশার তরকারি রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি এটা কীভাবে রান্না করি। তোমাদের এখানে মানে কলকাতায় এরকম পাওয়া যায় কিনা আমি জানি না, আমি কখনো কলকাতায় এরকম দেখিনি, এখানে এসে এরকম শশা আমি দেখতে পেয়েছি। তো আগে এটাকে কেটে নিই, তারপর এটাকে বিউলি ডালের বড়ি দিয়ে করবো।
এটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ডাল হবে, মানে ডাল রয়েছে, আমার টক ডাল রয়েছে, টক ডালের সাথে আলু সেদ্ধ করব, আর ভাবছি ফুলকপির পকোড়া করব। ব্যাস, এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। মেন হচ্ছে শশা শুক্তো, শশা শুক্তোটা করে নিই। তো এই দেখো, শশাটাকে আমি কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে। এই দেখো, এইভাবে শশাটাকে কেটে নিয়েছি। এটা কিন্তু শশাটা কাটার উপরেও রান্নাটা অনেকটা ডিপেন্ড করে। আর এই হচ্ছে আমার ঘরে বানানো নিজের হাতে বিউলির ডালের বড়ি। তো এগুলোর কালারটা এরকম কেন বলো তো? কারণ এটার মধ্যে কালো যে বিউলির ডাল আছে না, যেটা খোসা শুদ্ধ বিউলির ডাল, সেটাও রয়েছে, সাদার সাথে কালোটাও রয়েছে, মানে দুরকম মিক্স করে আমি বানিয়েছিলাম। তো এর জন্য এটা এরকম। তো ভীষণ সুন্দর গন্ধ, জানো, এই যে বার করেছি, ভুরভুর ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। তো এই বড়িগুলো ইউজ করে ফেলবো, এটা আগের বছর বানিয়েছিলাম। শশা শুক্তোর মশলা হিসেবে আমি একটু সর্ষেকে নিয়ে নিচ্ছি, গোটা কালো সর্ষে। তো দেখো, আমি সর্ষেটাকে জাস্ট একটুখানি ভেঙে নিয়েছি, একদম কিন্তু গুঁড়ো করিনি। তো এটা মশলার সাথে যাবে। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে চলে গেল। দেবো একটু 5 ফোড়ন। এর মধ্যে একটু বিউলির ডালের বড়িটাও আমি ভেজে নেব। যদিও আগে চাইলে তুমি বড়িগুলো এমনি ভেজে নিতে পারো, আমি 5 ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি, একসাথে তুলে রেখেও দেব। ভুলে গেছি, অ্যাকচুয়ালি বড়িটার কথা মনেই ছিল না। তো যাই হোক, এই বড়িটা ভেজে নিয়ে এটা তুলে রাখবো। দেখো, বড়িটাকে ভেজে তুলে রাখলাম। এবার আমি তেলের মধ্যে আদা দিয়ে দেবো, আদা বাটা অল্প একটু দিলাম, কারণ পরে আবার দেব। এবার এই যে ক্রাশ করে রেখেছিলাম না সর্ষেটা, এটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এটা কিন্তু একটা সাবেকি রান্না, এটা আমি আমার মাকেও দেখেছি রাত্রে। তো এবার শসাটা দিয়ে দেবো, একটু সল্ট দেব। এই রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না, এটা একটু সাদা সাদাই হবে দেখতে। তো একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। ওরে গন্ধ রে, তোমরা যদি এখানে থাকতে আর এত সুন্দর একটা গন্ধ পেতে, কি বলবো। আমি বরঞ্চ ততক্ষণে আরও একটা কাজ করে নিই। মশলা একটু ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে একটু দুধ নিয়ে নিলাম, আর একটু নিই। আর এই দেখো, আমি আদা আর কাঁচা লঙ্কা এখানে থেতো করে নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মায়ের ওখানে এই রান্নাটা যে কি হতো তোমাদের কি বলবো। ইভেন শশা শুক্তো হতো, শশা পোস্ত হতো, সর্ষে দিয়ে একটা শশা রান্না হতো। এই শশাগুলো হয়তো হতো না, আমি এরম শশা কলকাতায় দেখিনি। তো যাই হোক, দেখো আমি দুধ দিয়ে, ময়দা দিয়ে, আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে রাখলাম, ঠিক আছে। এটাও কিন্তু আমি রান্নায় একদম লাস্টের দিকে ইউজ করব। থাক এটা সাইডে। দেখো শশাটা কিরম মজে গেছে, একদম সুন্দর নরম হয়ে গেছে। দেখো, এই দেখো, তো একটু নেড়ে চেড়ে নিই। ফার্স্টেই আমি এর মধ্যে বিউলির ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। এবার এই যে দুধ আর ময়দাটা, এটা আমি দিয়ে দিলাম। আজকে না আলোটা এরকমই থাকবে গো, অয়ন যতক্ষণ না আসবে লাইটটা কিনে নিয়ে, ততক্ষণ রান্নাঘরের আলোটা না এরকমই লাগবে। ওয়াম আলোটা লাগিয়ে দিয়েছে তো। তো যাই হোক, তো দেখো এই যে, এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করব, একটু ঘি অ্যাড করব, ব্যাস রান্না ডান। কিন্তু আরেকটু হতে দেব, ভাবছি এর মধ্যে একটুখানি জলও অ্যাড করে দিই। দেখো এটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, এর মধ্যে একটু জল অ্যাড করব। একটা কাঁচা লঙ্কা এক্সট্রা ফেলে দিই, এটা আমার আবার লাগে ভাতের সাথে। আমি মিষ্টি অ্যাড করে দিয়েছি, এবার লাস্টে একটু ঘি অ্যাড করে দিলাম। ব্যাস, এবার বলো এই তরকারিটা দিয়ে খাওয়ার পর আর কোনো তরকারি খেতে ইচ্ছে করবে? আমি তো এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেব। এইসব হচ্ছে সাবেকি রান্না, পুরনো রান্না। এইসব রান্না না সত্যি করে খেয়ে দেখো, পুরো গরমকালটা বসে খেয়ে দেখো। এই বসন্তের সময় শরীরে কত ঘা প্যাচড়া, কত রকম ডিজিজ, স্কিন ডিজিজ, এই সময় এগুলো খেয়ে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। রান্না বান্না মোটামুটি হয়ে গেল, এবার ঘরের কাজে হাত দিয়ে দেবো। তারপর স্নান টান সেরে এসে বাকি রান্না বলতে সেরকম কিছু নেই। ভাত করব, ফুলকপির পকোড়া করব। ফুলকপির পকোড়া করব হচ্ছে ধরো 2-2:30-এর পরে, মানে একদম খেতে বসবো সেই সময়। এখন আর কিচ্ছু কাজ নেই, মানে ঘরের কাজ আছে, রান্নার আর কোনো কাজ নেই।
তো এবার ঘরের কাজে হাত দিয়ে দেবো। আগে রান্নাটা নামিয়ে দিই, তোমাদেরকে দেখাই, বা হয়তো লাস্টে দেখাবো একদম। এখানে দেখো বেসন, চালের গুঁড়ো, একটু হলুদ, এগুলো একটুখানি ভালো করে গুলে নিচ্ছি। ফুলকপির পকোড়া করব। একটু নুন নিয়েছি, মিষ্টি নিয়েছি। আজ ফুলকপির পকোড়া আর টক ডাল। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল ফুটছে। এই দেখো ব্যাটারটা করে রাখলাম, একটু ঘন ঘন করেই করলাম, পরে একটু জল মিশিয়ে নেব। তো দেখো এক বাটি জল নিয়ে নিয়েছি, এটাকে গরম করবো আর ফুলকপিটা এটাতে ধোবো গরম জলে। তো এর জন্য একদম সাদা যে নুন, সল্ট, এটা দিয়ে দিলাম। মাইক্রোওভেনে গরম করব। এ দেখো অয়ন আজকেও মিষ্টি নিয়ে এসছে। বলছিলাম না আমাদের এখানেই মিষ্টির দোকান হয়েছে, তো অয়ন এখন দেখবে মাঝে মাঝেই মিষ্টি নিয়ে চলে আসবে। এটাতে কি এনেছে দেখি। এখনো দেখো মিষ্টির দোকানের নাম হয়নি, দেখো এর নাম দিয়েছে কি এখনো দেখো নাম নাম কিন্তু মিষ্টির দোকানের এখনো বসেনি। যাই হোক, বাঙালি মিষ্টির দোকান। গজাগুলো নাকি হেভি খেতে, অয়ন নাকি একটা বার গজা খেয়েও এসছে জানো। তো আগের দিন তো রসগোল্লা এনেছিল, আমি বলেছিলাম একটুখানি লাল জামুন আনবে, একটুখানি লাল জামুন খাবো। তো এখন বেজে গেছে দুপুর 2টো, রান্না বান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে সাথে শেয়ার করলাম। মিষ্টি নিয়ে এসছে আজকে অয়ন, ভাবছি খাবো কি খাবো না। সকালে অলরেডি 2টো রসগোল্লা খেয়ে নিয়েছি। অয়ন অফিস থেকে এসছে, আর আগের দিনের রোজের রসগোল্লাগুলো অনেকগুলো নিয়েছিল, 6টা নিয়েছিল। তো দুটো দুটো করে খেয়ে নিয়েছি। খুব খিদে পাচ্ছিল তখন, 12টা বাজে, এখন 2টো বাজে। এখন ভাবছি পকোড়াগুলো তো করেই ফেলবো, কিন্তু মিষ্টি খাবো কি খাবো না, নিয়ে বসবো কি বসবো না, এই ভাবছি। তো যাই হোক, চলো পকোড়াগুলো এবার তাড়াতাড়ি করে ভেজে ফেলি। ভাত হচ্ছে ওদিকে। তোমাদেরকে শশার তরকারিটা তো দেখানোই হয়নি। এই দেখো তরকারিটা, এই যে সাদা সাদা দেখতে হয়েছে, কারণ এর মধ্যে কিন্তু হলুদ পড়েনি। কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল যেটা, সেটা দুটো একসাথেই মিশিয়ে নিয়েছি। সর্ষের তেলে না পকোড়া খুব সুন্দর ভাজা হয়, খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা এই যে এইরকম। আর এই হচ্ছে একটু বেগুনি ভাজবো আর ফুলকপি। ভাবছি আগে ফুলকপিটা ভাজি। এই ফুলকপি কা পকোড়া। খুব বেশি ঘন হলেও না খেতে ভালো লাগে না, আর খুব বেশি পাতলা হলেও না পকোড়ার খেতে ভালো লাগে না। তো সেই বুঝে বানানো, এই আর কি। ফুলকপির মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু লাগাইনি, শুধু ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। উপর দিয়ে বিট নুন ছড়িয়ে দেবো। আর যা আছে বেসনের মধ্যেই রয়েছে, মিষ্টি রয়েছে, নুন রয়েছে, বেসনেই লাগানো। তো এই দেখো পকোড়াগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। আর একটু ভাজবো, ভেজে তুলে নেব। তো দেখো এক সেট ফুলকপি ভাজা হয়ে গেছে। বিট নুনটা না এরম করে ছড়িয়েছি, তো ওর জন্য একটু সাইডে পড়েছে একটা। চলো ফুলকপির পকোড়া খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে, আর এই যে বাকি ফুলকপির পকোড়াগুলো হচ্ছে। চলো একটা খাওয়া যাক গরম গরম। এটা খুব গরম, ছোট দেখে একটা নিই, এটা নিই। এই দেখো এখানে পকোড়া ভাজা হচ্ছে, আর এই দেখো আমার হাতে পকোড়া। আর অয়ন লাইট নিয়ে চলে এসছে, বুঝতেই পারছো লাইট লাগানো হয়ে গেছে। দারুণ হয়েছে। টক ডাল দিয়ে মেখে ফুলকপির পকোড়া। পকোড়ার সাইজগুলো দেখো কি সুন্দর না, ছোট ছোটই করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুলকপির পকোড়া ডাল ভাত খেয়ে নিয়েছি। খেয়ে এসে এবার একটু বসলাম শান্তিতে। আজকে খেতে খেতে 4টে বেজেই গেছে, অন্যান্য দিনও 4টেই বেজে যায়। এখন আর 3:30-র সময় আমাদের খাওয়া হয় না, বসতে বসতে 4টে বাজে। আজকে কি হয়েছে জানো, আজকে বাড়িতে সারাদিন কনস্ট্রাকশনের কাজ চলেছে। আমি তো ভাবছিলাম যে এই খেতে বসবো, আর এই শুরু হবে আওয়াজ। তো যাই হোক, যেহেতু 4টের সময় আমাদের বাড়িতে কাজ করার নিয়ম নেই, মানে আওয়াজ করার নিয়ম নেই, ওরাও দেখছি 3টে 3:30 অবধি কাজ করে চলে গেছে। আজকে হচ্ছে পুরো বাড়িতে আমাদের পায়রার নেট লাগিয়ে দিয়েছে, আমাদের বাড়িতে উল্টো দিকের বাড়িতে।
যে যে জায়গাটা ফাঁকা ফাঁকা থাকে সেই সেই জায়গাগুলোতে পায়রার নেট লেগে গেছে। আমাদের এখানে তো তোমাদেরকে বলে দিয়েছি, ব্যাঙ্গালোরে পায়রা এন্টারটেনমেন্টের কোনো ব্যাপার নেই। ইভেন বাসা ভাসা বাঁধলেও তোমাকে সরিয়ে দিতে হবে। তুমি ওই সব পায়রাকে এন্টারটেনমেন্ট করতে পারবে না, বুঝতে পারবে না, ওইসব কিছু করতে পারবে না। আচ্ছা, একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, এখানে তো উল্টো দিকের বাড়িতে, আমাদের বাড়িতে যত না পায়রা, উল্টো দিকের বাড়িতে না প্রচুর পায়রা, কারণ ওদের বাড়িটা অনেক পুরনো। আর তোমাদেরকে বলেছি না একটা সময় আমাদের এখানে না পুরো জঙ্গল ছিল, ইউক্যালিপটাস গাছের পুরো জঙ্গল। আমাদের পিছন দিকে অয়নদের অফিসের ওইদিকে এখনও ইউক্যালিপটাস গাছের মানে ওইখানে জঙ্গলটা এখনও ফরেস্টটা রয়েছে। তো যাই হোক, এখানে কিছু কিছু গাছ কাটা হয়েছে, আর আমাদের এই বাড়িতে অনেক ন্যাচারাল গাছও রেখেছে ওরা। তো পায়রাগুলো এখানে এসে বসে, গাছে গাছে বসে, গাছে খুব কম বসে, আমাদের এখানে পাখি কিন্তু অনেক বেশি। তো আজকে দেখলাম পায়রাগুলোর খুব মন খারাপ হয়ে গেছে না, ওদের এমনি কেউ তাড়িয়ে দেয়নি, কিন্তু ওই নেট ফেট লাগিয়ে দিয়েছে যাতে ওরা ঢুকতেই পারবে না। আর আজকে একটা জিনিস দেখে খুব অবাক লাগলো, পায়রাগুলোর ঘর তো মানে পায়রাগুলো তো খুব দুঃখ পেয়েছে, ওরা তো অন্য জায়গায় বসে আছে, কাকগুলো এত চিৎকার করছে, এত ডাকছে, মানে কাকগুলো এত প্রতিবাদ জানাচ্ছে, আমি না এটা দেখে খুব অবাক হয়ে গেছি। অন্য সময় জানো কাকগুলো আর পায়রাগুলো শুধু লড়ে, কাকগুলো এসে পায়রাগুলোর ওই ডিমগুলো ঠোকরায়, এটা ওটা করে, তো এই যে কারণে দুজনে খুব লড়ে, একটুও বসতে দেয় না, কাকগুলো আসলে তাড়িয়ে দেয়। আমাদের এখানে তো প্রচুর দাঁড় কাক, তো আসলেই তাড়িয়ে দেয় পায়রাগুলো। আজকে যখন পায়রাগুলোর ঘরের ওখানটা সমস্ত নেট দিয়ে আটকে দিচ্ছে না, তখন একটু কষ্টই হয়েছে জানো তো, মনের মধ্যে কষ্ট হয় এরকম দেখলে। পায়রাগুলো না চুপ করে না আমাদের ব্যালকনির ওখানটাতে বসে আছে, অন্য সময় আমি দেখলে তাড়িয়ে দিই, আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি আর তাড়াইনি, হ্যাঁ থাক বসে থাকুক, ওদেরও তো আজ খুব মন খারাপ। কিন্তু আমি অবাক হয়ে গেছি, কাকগুলো এত প্রতিবাদ জানাচ্ছে, চিৎকার করে করে, যারা ওই যে ইয়ে করছে, ড্রিলিং করছে, তাদেরকে চিৎকার করে করে, প্রথমে বললাম এত কাক ডাকছে কেন, পরে যখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বুঝলাম ব্যাপারটা, তখন আমি ভাবছি যে দেখো, মানুষের সব কিছু কেড়ে কুড়ে নিয়ে পথে বসিয়ে দিচ্ছে, মানুষের সাথে কত অন্যায় করে। আর একটা পাখি দেখো, আর একটা পাখি সারাক্ষণ লড়ছে, কিন্তু যেই দেখেছে পায়রাগুলোর ঘর দুয়ার সব চলে যাচ্ছে, কাকগুলো কি প্রতিবাদ জানাচ্ছে। তো এটা দেখে না খুব অবাক লেগেছে, দাঁড় কাক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু দেখতেই পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করব, আবার চলে আসবো নেক্সট দিন তোমাদের সাথে গল্প করতে। তো চলো, বাই।